হ্যালো শর্মিলা দি। হ্যালো। আজকে বর্ষা নিয়ে তোমার কাছে রাখছি আরো ফিউ সেট অফ কোয়েশ্চেন্স। তাহলে স্টার্ট করা যাক আমাদের নেক্সট রাউন্ড অফ কোয়েশ্চেন্স। তোমায় বলি, আমাদের দর্শকদের তরফ থেকে বহু প্রশ্ন এসেছে, তো তার মধ্যে একটি প্রশ্ন আমি তোমাকে করতে চাই। সেটা হচ্ছে, এই বর্ষাকালে কিরকম খাবার খেলে আমাদের ত্বকের জেল্লা আমরা ধরে রাখতে পারি? এটা না খুব বড় একটা বিষয়, যেটা প্রথম তো বর্ষাকালে জলের একটা সমস্যা হয়। প্রত্যেককে বলবো আমি, জলটা ফুটিয়ে খাবেন, কিংবা আজকাল তো ডেফিনেটলি অনেকেই ওয়াটার পিউরিফাই ইউজ করেন, কিন্তু সেইটা কিন্তু বাইরে গিয়ে কতটা কি জল আপনারা ক্যারি করলে আমার মনে হয় ভালো। এবং এটা কিন্তু বর্ষাকালে অনেকেরই পেটের সমস্যা হয়, এবং তাতে কিন্তু মুখের জেল্লা ধরে রাখা খুব কষ্টকর। এই সময় কিন্তু আমি প্রত্যেককে বলবো যে ত্বক 2-3 বার পরিষ্কার করবেন, এবং প্রচুর জল তো খাবেনই, কিন্তু সেটা যেন একদম জলটা ফোটানো হয়। আর শাকটা একটু কম খাবেন, কেন এতে কিন্তু পেটে একটা গন্ডগোল হবার থাকে। ওর বদলে আপনারা গ্রিনস খান, অন্য রকম গ্রিন, যেমন জুকিনি খেতে পারেন, শসা খেতে পারেন, অ্যাপেল খেতে পারেন, ফ্রুটস খেতে পারেন। শাকের পরিমাণ যেমন একেবারে হার্ডকোর শাক, হ্যাঁ, কিন্তু আপনি আবার থানকুনি পাতা খেতে পারেন। মাছের ঝোলে ধরুন 2টো থানকুনি পাতা দিয়ে দিলেন, এটা কিন্তু আর আমলা খেতে পারেন। এগুলো কিন্তু বর্ষাকালে একটা জেল্লা ধরে রাখা কাজ। এবং আরেকটা বলবো আমি, বর্ষাকালে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু একটা স্ক্রাব ইউজ করা উচিত। সেটা আমাদের ট্যান্টলিয়া স্ক্রাব। ঘষবেন না, লাগাবেন, কারণ লাগিয়ে তারপরে রাখবেন, রেখে ভালো করে জল দিয়ে একদম তুলে ফেলবেন। এক ফোঁটাও ঘষবেন না। মুখের যে সারাদিনের বর্ষার যে একটা কালচে ভাব, সেটা চলে যাবে, পিগমেন্টেশন হবে না। থ্যাংক ইউ সো মাচ শর্মিলা দি, তোমার আমাদের দর্শকের তরফ থেকে আরেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কি করতে হবে, কি কি খেলে আমাদের ত্বকের জেল্লা বজায় রাখা যায়। তাহলে শর্মিলা দি, একটু আমাদের বলো যে কিশোর কিশোরীদের জন্য বা ইয়াং জেনারেশনদের জন্য তাদের স্কিন কেয়ার টিপস কি হতে পারে? এখন যেটা তুমি বললে, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা ইয়াংস্টার্স, তারা না খুব বেশি কিছু আজকাল করতে চায় না, মেকআপের ওপরেই নির্ভর করে। মেকআপটা কিন্তু খুব ভালো করে তুলতে হবে বর্ষাকালে, নাম্বার 1। নাম্বার 2, খুব ভালো করে ফেস ওয়াশ দিনে অন্তত 2 বার লাগাতে হবে। পাউডার লাগায় ওরা প্রচুর, সেই পাউডারটা দেখে নিতে হবে যে ইট শুড বি ভালো কোম্পানির পাউডার, এবং এটার মধ্যে ময়শ্চারাইজার যেন থাকে, কারণ আদারওয়াইজ এত ইমিউনিটি বাড়ে, আর বর্ষায় সব কিছুই একটা ওয়েট হয়ে গেলে কিন্তু ত্বক ভালো থাকে না, পিম্পলস হবার সম্ভাবনা থাকে। তখন আমাদের স্কিন ক্লিয়ার অবশ্যই লাগাতে পারেন ফ্লোরাজের। এবং যেটা করবেন সেটা ডেফিনেটলি ইয়াংস্টার্সদের আমি বলবো, সানস্ক্রিন অবশ্যই 30 SPF 30 জল দিয়ে মেখে যাবেন। কেন, বেশিরভাগই ইয়াংস্টার্সদের, যারা 16, 18, 20, তারা একেবারে ইয়াং, তারা কিন্তু সেন্সিটিভ স্কিন হয়, এবং তারা আজকাল, যেটা আগেও বললাম, মেকআপের ওপরে তাদের সমস্তটা। সুতরাং মেকআপ টা তোলা যেমন উচিত, এবং কি মেকআপ করছেন সেটা দেখা উচিত। খাবার দাবারের প্রতিও যত্ন নেওয়া উচিত। তাহলে শর্মিলা দি, যখন আমাদের কিশোর কিশোরীর কথা হয়ে গেল, এরপর বয়স্কদের জন্য তো আসতে হয়। তো এই বর্ষাকালে তাহলে বয়স্কদের কি কি, মানে বিভিন্ন যে সমস্যা তারাও ফেস করেন চুল ত্বক নিয়ে, তাদের কি কি করা উচিত যাতে এইসব বিভিন্ন সমস্যা ওনাদের এই পার্টিকুলার বয়সে যাতে না আসে? একেবারেই বলবো, আমাদের একটু হেয়ার অয়েল লাগান, লাগিয়ে শ্যাম্পু করুন, এবং মুখে যেটা করবেন সেটা একটা আমাদের গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবেন, ভালো করে চিবিয়ে খাবার খাবেন, জল খাবেন প্রচুর, এবং রাত্রে একটা অ্যান্টি এজিং ক্রিম লাগাবেন। এটুকুনি আপনাদের কাজ, ভালো থাকবেন। এবং ডেফিনেটলি বলবো, পেঁপে খাবেন, পাকা পেঁপে খাবেন। পাকা পেঁপেটা খাবেন, 1 কোয়াটা মুখে মাখবেন, এবং আমাদের একটা রাইস ওয়াটার আছে, সেটা বারবার স্প্রে করবেন। দেখবেন বয়স্ক যারা,
ত্বক থাকবে উজ্জ্বল, টান টান, বোটক্সের প্রয়োজন হবে না। এটা একটা সাকি টেকনোলজি। থ্যাংক ইউ সো মাচ উর্মিলা দি, আরেকটা আমাদের দর্শকের তরফ থেকে এক্সেলেন্ট একটা প্রশ্নের এক্সেলেন্ট উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নিশ্চয়ই দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই দিনে একই সময়। স্টে টিউনড।